মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা পোয়েম নিয়ে আলোচনা করব। সো পোয়েম তো আমরা ছোটবেলা থেকেই পোয়েম পড়ি, শুনি। হ্যাঁ, তোমরা পোয়েম রিসাইটেশন করাইছো। তো আজকে আমরা একটু বুঝে নেব যে পোয়েমটা কি, আর পোয়েমের সঙ্গে জড়িত কতগুলো ডিভাইসেস আছে যেগুলোকে লিটারি ডিভাইস বা পোয়েটিক ডিভাইস বলা হয়। ওইগুলো নিয়ে আজকে আমরা একটু এই ভিডিওতে জানবো। ঠিক আছে? তো ফার্স্ট দেখো, হোয়াট ইজ পোয়েম? A poem is a form of literary writing in which a poet expresses thoughts, feelings, emotions, imagination, and experiences through carefully chosen words. তো পোয়েম হলো একটা লিটারেরি রাইটিং যেখানে যে পোয়েট যে উনি ওনার নিজের বিচার, ওনার ফিলিংস, ইমোশনস, ওইগুলো ইমাজিনেশন বা এক্সপিরিয়েন্সেস ওইগুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করেন, আর থ্রু ওয়েল চুজেন ওয়ার্ডস। So unlike prose, story or essay, poetry uses rhythm, musical sound, figurative language, imaginative expression. তো স্টোরি বা এসে যে আর এক ধরনের লিটারেরি রাইটিং, তো কিন্তু পোয়েট্রির মধ্যে কি ডিফারেন্স থাকে যে পোয়েট্রির মধ্যে একটা রিদম মেনটেন করা হয় বা একটা মিউজিক্যাল সাউন্ড থাকে, যেভাবে আমরা পোয়েট্রিকে আমরা কি রিসাইট করতে পারি, কিন্তু স্টোরি বা এসব আমরা মানে রিসাইটেশন করতে পারি না, কেন ওইগুলো আমরা যেহেতু রিদম বা মিউজিক্যাল সাউন্ড থাকে না। তারপর একটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ হয় আর ইমাজিনেটিভ এক্সপ্রেশন থাকে। তো পোয়েমের মধ্যে অনেক ইমাজিনেশনের ইউজ হয়। তো এ পোয়েম ইজ নট অনলি রেড, ইট ইজ ফেল্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সড। ঠিক আছে? তো পোয়েমটা শুধু আমরা পড়ি না, এটাকে আমরা ফিল করি, এক্সপিরিয়েন্স করি ওই পোয়েমটাকে। সিম্পল যদি ডেফিনিশন ভাবে যদি আমরা পোয়েমকে বলি, তাহলে কি বলা যায়? এ পোয়েম ইজ অ্যান আর্টিস্টিক এক্সপ্রেশন অফ ইমোশনস এন্ড আইডিয়াস রিটেন ইন ভার্সেস ইউজিং রিদম, ইমাজারি এন্ড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। তো পোয়েম হলো একটা আর্টিস্টিক এক্সপ্রেশন। হ্যাঁ, আমাদের যে ইমোশনস, আমাদের থটস, আইডিয়াস, ওইগুলাকে যখন একটা সুন্দর করে সাজিয়ে যখন আর্টিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা হয়, আর যেটা আমার যে একটা রিদম থাকে, ইমাজিনেশন থাকে, তো ওইসব মিলিয়ে একটি পোয়েম হয়। তো এখন আমরা পোয়েম তো জানলাম, আর পোয়েমের মধ্যে অনেকগুলো ডিভাইসেস ইউজ হয়, ওইগুলাকে লিটারেরি ডিভাইস বা পোয়েটিক ডিভাইসও বলা হয়। তো আজকে আমরা জানবো যে কি কি লিটারেরি ডিভাইস আছে, আর ওইগুলা আমরা কিভাবে ইউজ হয়। তার আগে আমরা একবার পোয়েমের মেইন ফিচার্স গুলা কি এটা একবার জেনে নিই। তো পোয়েম যে ওইগুলা দেখো, মেইন ফিচার্স অফ পোয়েম রিটেন ইন লাইনস এন্ড স্টেঞ্জার্স। তো পোয়েমটা সবসময় দেখবে একটা ছোট লাইনের মধ্যে লেখা হয়, আর এগুলাকে প্যারা, 4টা লাইন 5টা লাইন মিলে আমরা একটা স্টেঞ্জা বলি, মানে প্যারা বলি না। হ্যাঁ, আর পোয়েমের মধ্যে কি থাকে? রিদম থাকে আর একটা রাইমিং স্কিম থাকে। তো রাইমিং স্কিমটা আমরা একটু পরে বুঝে নেব। আর এটা রিচ ইন ইমাজিনেশন, মানে অনেক ইমাজিনেশনের বেসড থাকে। পোয়েম গুলোর মধ্যে মাঝে ইমাজিনেশনটা বেশি ইউজ হয়। এক্সপ্রেসেস ডিপ ইমোশনস, তো আমাদের যে ফিলিংস, ইমোশনস, ওইগুলা পোয়েম দিয়ে ভালো করে প্রেজেন্ট করা হয়। আর ইউজেস লিটারেরি ডিভাইস। দেখুন ওই যে লিটারেরি ডিভাইস কি ইউজ হয়, আমরা একটা পোয়েমের মধ্যে এটা একটা মেইন ফিচার থাকে পোয়েমের, তো ওইগুলো আজকে আমরা জানবো। তো লিটারেরি ডিভাইস, তো লিটারেরি ডিভাইস গুলো কি দেখো? Literary devices are special technique used by poets to make language beautiful, meaningful and powerful. তো লিটারেরি ডিভাইস গুলা একটু মানে স্পেশাল টেকনিক আর কি, যেগুলো পোয়েটরা ইউজ করে ওই যে ল্যাঙ্গুয়েজটাকে সুন্দর করে দেওয়ার জন্য, একটু মিনিংফুল বা একটু পাওয়ারফুল বানানোর জন্য এই লিটারেরি ডিভাইস গুলো ইউজ হয়। They help readers imagine clearly, feel emotions and understand deeper meaning. তো এগুলো যখন ইউজ হয় তখন যারা পোয়েমসটা পড়ে তারা ইমাজিন করতে সুবিধা হয়। হ্যাঁ, সুন্দর করে ইমাজিন করতে পারি আমরা জিনিসগুলো, ইমোশনস গুলো আমরা ফিল করতে পারি, আর ওই যে পোয়েমের মধ্যে যে একটা ডিপার মিনিং থাকে ওইটাকেও আমরা বুঝতে আমাদের সুবিধা হয়। এটা হলো লিটারেরি ডিভাইস মানে কি, আর এটা আমাদেরকে কি হেল্প করে। এখন চলো কি কি লিটারেরি ডিভাইস একটি পোয়েমের মধ্যে ইউজ হয় এটা আমরা জানি। তো ফার্স্ট যদি লিটারেরি ডিভাইসের মধ্যে আমরা শুরু করি, তো প্রথম আমরা একটি লিটারেরি ডিভাইস আছে, সেটির নাম হলো সিমিলি।
তো সিমিলি মানে কি? এটা হলো কম্পারিজন, হ্যাঁ, একটা জিনিসকে আরেকটার সঙ্গে তুলনা করা। তো কম্পারিজন ইউজিং লাইক অর অ্যাজ, এই যে লাইক ওয়ার্ডটা বা অ্যাজ এইসব দিয়ে যখন আমরা দুটো জিনিসকে কম্পেয়ার করি তখন এটাকে বলা হয় সিমিলি। যেমন কি একটা এক্সাম্পল দেখো, হার ফেস শাইনস লাইক দ্য মুন। তো এখানে যে লাইক ওয়ার্ডটা ইউজ করে আমরা একটা ফেসকে তার সঙ্গে কম্পেয়ার করছি মুনের সঙ্গে, ঠিক আছে? এটা মানে মুনের সঙ্গে কম্পেয়ার করে আমি কি বুঝতে পারছি যে ওর ফেসটা খুবই সুন্দর। কেন? মুন যেভাবে শাইন করে রাত্রেবেলা ওর ফেসটা এরকম শাইন করে। এটাকে কি হলো, এটা আমাদের যে বুঝতে আমাদেরকে সুবিধা করলো যে ওর ফেসের ডেসক্রিপশনটা কিরকম। হ্যাঁ, ইট মেক্স ডেসক্রিপশন ভিভিড। প্রথম লিটারি ডিভাইসটার নাম কি? সিমিলি। যখনই আমরা যে কোনো পয়েন্ট পড়বো দেখবে এইগুলো লিটারি ডিভাইস আমাদের ইউজ হয়। এইগুলো লিটারি ডিভাইস কি বা ওদের কি কাজ থাকে আমরা যদি আগের থেকে সব জেনে নিই তখন আমরা পয়েন্ট গুলো পড়লে তখন আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো যে এখানে কোনটি লিটারি ডিভাইস ইউজ হয়েছে বা কোন পোয়েটিক ডিভাইসেস এখানে ইউজ হয়েছে। তো ফার্স্ট লিটারি ডিভাইস যেটা আমরা জানলাম এটা হলো সিমিলি। সিমিলি মানে কম্পারিজন, ঠিক আছে? এখন সেকেন্ডটা হলো মেটাফোর। মেটাফোরটা মানে কি? মেটাফোরটা হলো ডাইরেক্ট কম্পারিজন উইদাউট ইউজিং লাইক অ্যাজ। তো আগে যেভাবে আমরা কম্পেয়ার করেছিলাম যে লাইক বা ওটার মতো, হ্যাঁ, অ্যাজ এটার মতো, এখানে যদি কিন্তু কম্পারিজনটা একদম ডাইরেক্ট কম্পারিজন, কোনো লাইক বা অ্যাজ না, মানে একদম স্ট্রিক্টলি আমরা সোজাসুজি এটাকে কম্পেয়ার করছি। যেরকম কি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝবে, টাইম ইজ এ থিফ। তো এখানে কি বলা হচ্ছে, সময় একটা চুর। হ্যাঁ, তো ডাইরেক্ট কম্পারিজন এখানে লাইক ইউজ করা হয়নি, অ্যাজ এ ইউজ করা হয়নি। টাইম ইজ লাইক এ থিফ or টাইম ইজ কম্পেয়ার অ্যাজ থিফ, এরকম কিছু না। এখানে ডাইরেক্টলি বলা আছে যে টাইম ইজ এ থিফ। টাইম ইজ এ থিফ মানে টাইম, সময় একটা চুর, মানে সময় আমাদের কাছ থেকে আমাদের জীবনটা চুরি করে নেয়। যত সময় যায় আমরা অতই আমার জীবনকে হারিয়ে দিই। এখানে টাইমকে ডাইরেক্ট মেটাফোর হিসাবে ইউজ করা হয়েছে যে টাইম ইজ এ থিফ। তো এই যে মেটাফোরটা ইউজ করে এটা থেকে কি মানে হয় যে এটা শোজ ডিপার মিনিং সিম্বলিক্যালি। এটা থেকে অনেক একটা গভীর মিনিং আমরা বুঝতে পারি যে দেখো সময়কে একটা চুরের সঙ্গে মানে মানে কম্পেয়ার করা হয়েছে। কেন করা হয়েছে? যে যেভাবে চোর আমাদের মানে চুরি করে যে আমাদের জিনিসপত্র নিয়ে যায়, হ্যাঁ, আমাদের ইম্পর্টেন্ট জিনিস নিয়ে যায়, সেই ওইভাবেই টাইমটা আমাদের কাছ থেকে আমাদের জীবনটাও আস্তে আস্তে করে চুরি করে নিয়ে যায়। এটা একটা সুন্দর করে বোঝানোর জন্য, এটা যে ডিপ মিনিংটা, তার জন্য এই মেটাফোরটা এখানে ইউজ করা হয়েছে। তো এখন পর্যন্ত আমরা দুটি লিটারি ডিভাইস বুঝলাম। একটি হলো সিমিলি, যেখানে আমরা লাইক বা অ্যাজ ইউজ করি কম্পেয়ার করার জন্য। আরেকটি হলো মেটাফোর, এখানে কোনো লাইক অ্যাজ ইউজ হয় না, এখানে শুধু ডাইরেক্টলি কম্পেয়ার করা হয় দুটি জিনিসকে কেন? এটার ডিপার মিনিংটা বোঝানোর জন্য। সিম্বল হিসাবে ধরে এটা ডিপার মিনিংটাকে যখন বোঝানো হয় তখন আমরা মেটাফোর ইউজ করি। এখন চলো নেক্সট যেটা লিটারি ডিভাইস, এটাকে বলা হয় পার্সনিফিকেশন। তো পার্সনিফিকেশন নামটা শুনে বুঝতে পারছো যেখানে পার্সন আছে, পার্সন মানে মানুষ, এটা থেকে পার্সনিফিকেশন কিছু একটা আছে। তো কি হলো এটা দেখো, গিভিং হিউম্যান কোয়ালিটিস টু নন হিউম্যান থিংস। যখনই যে কোনো একটা নন লিভিং থিংকে আমরা হিউম্যানের যেগুলো কোয়ালিটিস যদি ওই নন লিভিং থিংটাকে দিয়ে বোঝানো হয় তখন এটাকে বলা হয় পার্সনিফিকেশন। যেমন কি একটা এক্সাম্পল দেখো, দ্য উইন্ড হুইসপার্ড স্লোলি। তো এখানে কি বলা আছে যে ওই যে বাতাসটা খুব আস্তে করে ফিসফিস করে হুইসপার করেছে, হ্যাঁ, হুইসপার মানে আস্তে করে যখন আমরা কানের মাঝে গিয়ে কথা বলি, হ্যাঁ, তো এটাকে হুইসপারিং করা। তো এখানে উইন্ড কি বলছে যে উইন্ড হুইসপার্ড সফট। উইন্ড কি? উইন্ড তো লিভিং থিং মানে হিউম্যানলি থিং না, নন হিউম্যান থিং, কিন্তু এখানে উইন্ডকে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে যে উইন্ডটাও একটা হিউম্যান। হ্যাঁ, তো এখানে নেচার অ্যাপিয়ার্স অ্যালাইভ। উইন্ডটা কি আমাদের প্রকৃতির একটা পার্ট। তো এটাকে একটু হিউম্যান ভাবে প্রেজেন্ট করে বলা হয়েছে যে
উইন্ডটা সফটলি এসে আমাদের কানে একটা কথা বলে গেছে। তো বুঝতে পারছো, যখনই নন লিভিং থিংকে হিউম্যান বা লিভিং থিং বা হিউম্যান কোয়ালিটিস গুলো অ্যাট্রিবিউট করা হয়, তখনই এটাকে পার্সনিফিকেশন বলা হয়। এরকম যেভাবে তোমরা কার্টুনের মধ্যে দেখেছো, মনে হয় যে কার্টুনের মধ্যে নন লিভিং থিংস গুলো কথা বলে, হ্যাঁ, তো ওইগুলো এক ধরনের পার্সনিফিকেশন করা হয়। আচ্ছা, এখন নেক্সট যেটা হলো, এটি হলো এলিটারেশন। এলিটারেশন মানে কি দেখো, রিপিটেশন অফ দ্য সেম কনসোনেন্ট সাউন্ড এট দ্য বিগিনিং অফ ওয়ার্ডস। তো এলিটারেশন মানে যে আমাদের তো কি আছে, একটা কনসোনেন্ট আর ভোয়েল, তো যখন যে সেম কনসোনেন্ট সাউন্ডটা ওয়ার্ডের বিগিনিং এর মাঝে দুইটাকে রিপিট হয়, তখন এটাকে বলা হয় এলিটারেশন। এরকম কি একটা এক্সাম্পল দিয়ে বুঝে নাও। সামার, সুইট সামার সানশাইন, এখানে কি সুইটের মধ্যে কি আছে এস, সামারের মধ্যে এস, আবার সানশাইনের মধ্যে আবার এস। এখানে কি হলো, সুইট সামার সানশাইন, এটা একটা কনসোনেন্ট সাউন্ড যেটা এস, এটা রিপিট হচ্ছে সুইটের মধ্যে, সামারের মধ্যে, সানশাইনের মধ্যে। এটা করার জন্য কি হয়েছে দেখো, ক্রিয়েটস মিউজিক্যাল এফেক্ট। শুনতেও সেন্টেন্সটা ভালো লাগছে যে সুইট সামার সানশাইন। তো এইভাবে যখন কিছু আমরা পয়েমের মধ্যে যদি লেখা হয়, এই ধরনের লেখাটা, এটাকে বলা হয় এলিটারেশন। এলিটারেশন মানে কি, যদি একটা সেম কনসোনেন্ট সাউন্ডটাকে আবার রিপিট করা হচ্ছে ওয়ার্ডের বিগিনিং এর মধ্যে, তখন এটাকে বলা হয় এলিটারেশন। বুঝছো তো, এখানে আমরা দুইটা আরো লিটারি ডিভাইস জানলাম, একটা হলো পার্সনিফিকেশন, একটা হলো এলিটারেশন। তো ফার্স্ট এটা কি ছিল, সিমিলি, যেখানে কম্পেয়ার করা হয় উইথ লাইক আর এস। তারপরটা ছিল, তো ফার্স্ট এটা কি ছিল, সিমিলি, যেখানে কম্পেয়ার করা হয় উইথ লাইক আর এস। তারপরটা ছিল মেটাফোর, যেখানে লাইক আর ইউজ ইউজ করা হয় না, এস ইউজ করা হয় না। থার্ডটা এখানে আমরা কি পেলাম, পার্সনিফিকেশন, যেখানে হিউম্যান কোয়ালিটিস গুলো নন লিভিং থিংস কে দেওয়া হয়, ঠিক আছে। আর তারপর 4 নম্বরটা হলো এলিটারেশন। এলিটারেশন মানে যখন সেম একটা ওয়ার্ডের কনসোনেন্ট সাউন্ডটা যদি বারবার রিপিট হয় ওয়ার্ডের স্টার্টিং এ, তখন এটাকে এলিটারেশন বলা হয়। নেক্সট লিটারি ডিভাইস দেখো, ইমাজিরি। ইমাজিনি মানে কি, ল্যাঙ্গুয়েজ দ্যাট অ্যাপিলস টু দ্য ফাইভ সেন্সেস। যে ল্যাঙ্গুয়েজ বা যে লাইন্স গুলো আমরা পড়ে, হ্যাঁ, সেন্টেন্স গুলো পড়ার পর আমাদের যে ফাইভ সেন্সেস গুলাকে অ্যাপিল করে, ফাইভ সেন্সেস তোমরা ছোটবেলা পড়েছো, সেন্স অর্গান, আমাদের আইজ, নোজ, স্কিন, ইয়ার, এগুলো কি সেন্সেস, এগুলো থেকে আমরা ফিল করি, হ্যাঁ। তো আমাদের সেন্সরি অর্গান দিয়ে যখনই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পড়ার পর আমরা ওই যে সেন্সেস গুলো যখন আমাদের অ্যাপিল করে, তখন এটাকে বলা হয় ইমেজিং। এক্সাম্পল দিয়ে বুঝলাম, গোল্ডেন সানলাইট ওয়ার্ম দ্য গ্রিন ফিল্ডস। এখানে যেখানে সেন্টেন্সটা পড়ছো, এই যে লাইনটা, এখানে কি বলছে, গোল্ডেন সানলাইট। তো সানলাইটটা আমরা জানি সূর্যের আলো, কিন্তু সঙ্গে কি বলছে, গোল্ডেন। তো গোল্ডেন নামটা শুনতে আমরা বুঝতে পারছি যে এটা গোল্ডের কালার মতো হবে, হ্যাঁ, খুব চিকমিক ইয়েলোইশ কালার, গোল্ডের কালার। ওয়ার্ম দ্য গ্রিন ফিল্ডস, তো ফিল্ডস তো বলছে, ফিল্ডসের সঙ্গে গ্রিন মানে সবুজ হয়ে গেছে, হ্যাঁ, মানে ফিল্ডস গুলা গ্রিন আছে। এই যে লাইনটা যখন আমরা পড়ছি, তখন কি আমাদের সেন্সেস গুলো অ্যাপ্লাই হচ্ছে, এখানে অ্যাপিল করছে, যখন কি তখনই আমরা ভাবি যখন, তখন আমরা চিন্তার সময় আমাদের মাইন্ডের মাঝে যে ইমেজটা ক্রিয়েট হচ্ছে, ওইখানে আমরা ইমাজিন করতে পারছি যে সানলাইটটা গোল্ডেন কালারের, আর ফিল্ডস গুলো গ্রিন কালারের। তো এই ধরনের যখন এক্সপ্রেশন করা হয়, তখন এটাকে বলা হয় ইমাজিনারি। হেল্পস রিডার্স ভিজুয়ালাইজ সিনস। তো আমরা যখন সিন গুলা যখনই আমরা আমরা চিন্তা করি, ওইগুলা সিনস গুলা আমাদের মাইন্ডের মধ্যে ক্লিয়ারলি এসে যায়, ঠিক আছে। এখন নেক্সট হলো রাইম। তো রাইম তো আমরা ছোটবেলায় তোমাদেরকে বলা হয় না যে রাইম শোনাও, একটা রাইম শোনাও, তো রাইম পয়েমকে এরকমই করে বলা হয়। তো এখানে রাইমটা কি দেখো, রিপিটেশন অফ সিমিলার সাউন্ডস এট লাইন এন্ডিংস। যখনই একটা লাইন এন্ড হবে, ওইখানে যে সাউন্ডটা যদি সিমিলার সাউন্ড থাকে, হ্যাঁ, একটা রিপিট হয়, তখন এটাকে বলা হয় রাইম। যেমন কি এক্সাম্পল দেখো, যে স্কাই,
হাই, একটা প্রথম লাইনের মধ্যে লাস্ট ওয়ার্ডটা স্কাই, তারপরে লাইনের মধ্যে লাস্ট ওয়ার্ডটা আবার হাই। এখানে কি হচ্ছে, দুইটা মিলে যাচ্ছে, দেখো সাউন্ডটা, স্কাই হাই। আবার যদি একটা দিয়েছে ডে প্লে, আবার প্রথম লাইনে যদি লাস্ট ওয়ার্ডটা ডে থাকে, তারপর লাইনের লাস্ট ওয়ার্ডটা প্লে, এখানে রাইম করছে ডে প্লে। তো ক্রিয়েটস রিদম এন্ড, যেটা লিটারেরি ডিভাইস হলো, এটা হলো এনজাম্পমেন্ট। এনজাম্পমেন্ট মানে কি, এ সেন্টেন্স কন্টিনিউস টু দ্য নেক্সট লাইন উইদাউট পজ, মেনটেন্স ফ্লো অফ থট। যদি একটা সেন্টেন্স পয়েমের মধ্যে এটা কন্টিনিউ করে যাচ্ছে তার নেক্সট লাইনের মধ্যেও, মানে ওটার মধ্যে কোনো পজ নেই, কোনো কমা নেই, কিছু নেই, তো এটাকে বলা হয় এনজাম্পমেন্ট। মানে ওই যে থটটা চলছে, এটার ফ্লোটা মেনটেন করেছে। একটা জিনিস, যেটা বড় একটা জিনিস, ওটাকে দুটো লাইনের মধ্যে ডিভাইড করে লেখা হলো, হ্যাঁ, কেন ওই কন্টিনিউটিটাকে ফলো করার জন্য। তো এটাকে বলা হয় এনজাম্পমেন্ট। নেক্সট লিটারি ডিভাইস হলো আইরনি। আইরনি মানে কি, মানে একটা ডিফারেন্স বিটুইন অ্যাপিয়ারেন্স এন্ড রিয়েলিটি। তো একটা অ্যাপিয়ারেন্স সামনের দিকে একটা অ্যাপিয়ার করছে, কিন্তু এটা রিয়েলিটিটা অন্য কিছু। ওই যে ডিফারেন্সটাকে যখন প্রেজেন্ট করা হয়, এটাকে বলা হয় আইরনি। একটা এক্সাম্পল দেখো, এ ফায়ার স্টেশন বার্নস ডাউন। তখন কি হলো, দেখো আইডেন্টিটি এখানে বোঝানো খুব মানে এটা খুব সুন্দর একটা ডিভাইস, যেটা আমরা পোয়েমের সময় সবসময় পাই। দেখো, একটা ফায়ার স্টেশন, ফায়ার স্টেশন মানে কি, যেটার মধ্যে আগুন নিবানোর জন্য যে দমকল যেটা থাকে, হ্যাঁ, ওটা দিয়ে আমরা সঙ্গে সঙ্গে কেউ বাড়িতে বা যেখানে আগুন লাগে, তো ওইটাকে ফোন করা হয়, তখন ফায়ার স্টেশন থেকে আগুন নিবানোর মানুষ আসে। কিন্তু কি হলো, একটা ফায়ার স্টেশনই চলে গেল, বার্নস ডাউন। কোনো কোনো সময় হয় না যে ইলেকট্রিকের কিছু একটা তার বা কিছু একটা পড়ে, তো এরকম করে ওই ফায়ার স্টেশনটাই চলে গেল। তো এটাকে বলা হবে একটা আইডেনি। যে একটা মানে এই জিনিসটা তো এটার জন্য ইউজ করা হতো, কিন্তু উল্টা কি হয়ে গেল, ওই ফায়ার স্টেশনটাই নিজেই জ্বলে গেল। এটাকে বলা হয় আইডেন ডিফারেন্স বিটুইন অ্যাপিয়ারেন্স এন্ড রিয়েলিটি। তো নেক্সট যেটা লিটারি ডিভাইস, এটা হলো হাইপারবোল। এক্সাইটেশন মানে হলো যে কোনো একটা জিনিসকে একটু বাড়িয়ে যখন আমরা বলা হয়, ওটাকে বলা হয় এক্সাইটেশন। তো হাইপারবোল মানে এরকম যেগুলো সেন্টেন্স বা লাইন থাকে, যেগুলোর মধ্যে একটা জিনিসকে আমরা একটু বাড়িয়ে চাড়িয়ে একটু বেশি এক্সপ্রেশন দিয়ে বলি, ওটাকে বলা হয় হাইপারবোল। যেমন কি একটা এক্সাম্পল দেখো, শি ক্রাইড লাইক রিভার। শি ক্রাইড এ রিভার মানে কি, মানে ও নদীর মতো কেঁদেছে, মানে একটু 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 বাড়িয়ে চাড়িয়ে বলা হয়েছে, মানে একটু বেশি কেঁদেছে, কিন্তু এটাকে ওই যে ওর কাদাটার চোখের জলটাকে নদীর সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। তো যখনই একটা সেন্টেন্সকে আমরা একটু বেশি করে বাড়িয়ে বলি, ওটাকে বলা হয় এক্সাগেরেশন। আর এটাকে যখন আমরা পোয়েটিক ডিভাইস হিসাবে ইউজ করি, এটাকে বলা হয় হাইপার। কতগুলো লিটারেরি ডিভাইস, যেগুলো আমি সিম্পল ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আরো কতগুলো আছে লিটারেরি ডিভাইস, কিন্তু আমাদের এতটুকু পর্যন্ত জানলেই, আমাদের যে ক্লাস 11 বা 12 পর্যন্ত যেগুলো পয়েন্ট আছে, ওইগুলোর মধ্যে বেশিরভাগ এই ধরনের লিটারেরি ডিভাইসই ইউজ হয়। তো এগুলো যদি তোমরা জেনে যাও, আর এগুলো মিনিংটা যদি তোমাদের জানা থাকে, যখনই তোমরা একটা পয়েম পড়বে বা এক্সামে যদি যখন তোমাদের কোশ্চেন আসবে, হ্যাঁ, পয়েমের বিষয়, তখন তোমরা নিজের থেকে বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পয়েম আর পয়েমের লিটারেরি ডিভাইসটা।